গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কাল এখানে ঠাকুর ভাসান হয়ে গেছে, আর কালকে বিকেলে আমরা রেডি হয়েছিলাম, জানো তো। রেডি হয়েছে, কিন্তু এমন সময় বৃষ্টি যেমন শুরু হয়েছে তেমন বিদ্যুৎ চমকানো, মানে বাজ পড়াও শুরু হয়েছে। তো বৃষ্টিকে কিছু ভয় লাগে না, কিন্তু ওই বাজ পড়াটা খুবই ভয় লাগে। তো বিদ্যুৎ চমকানোর জন্য আর বেরোতে পারিনি। আর তারপরে দুষ্টুটার একটু গা গরম হয়েছে, ওই জন্য আর সেই রিস্কটাও নিইনি। তো মা বললো আজকে সকালেই যাই, জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে সকাল 9:15। অপেক্ষা করছি ট্রেন আসার। খবর হয়ে গেছে ট্রেন চলেও আসবে। আর এত সকালে না, অনেক দিন পর বেরোলাম। আসলে সকাল সকাল বেরোনো হয় না, কেননা অনেকটাই তো জার্নি। বাড়ি গিয়ে আবার রান্না বান্নার অনেকটা ঝামেলা থাকে, এই জন্য মা বেরোতে দেয় না। মা দুটো রান্না করে তারপরে খেয়ে দিয়ে বিকেলে ট্রেনটাই যাই। তো মনটা একটু খারাপ হয়ে গেল। পুজোর কদিন বেশ আনন্দ করে সবাই মিলে কাটালাম, তারপরে আবার চলে যাওয়ার পালা। মা দুর্গা কালকে গেছেন, আমি আজকেই যাচ্ছি মা দুর্গার। তো এই যে আমাদের স্টেশন, সকালের দিকটা বেশ জমজমাট, সবাই চাটা খাচ্ছে। মিষ্টিরা এতক্ষণ চিপস স্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু খেলো। বায়নার তো ওদের আর শেষ নেই। আর দুষ্টু নিচে বসে রয়েছে, দেখো এই মেয়েকে নিয়ে খুব ঝামেলা, শরীরটাও তার মধ্যে খারাপ। এই দেখো বড়টা আবার বায়না করেছে বাবার কাছে। আমি বলছি দুষ্টুকে একটু ধরো, তারপরে আমি এগোছি। একটা চিড়ের প্যাকেট কিনেছি, যতবারই আসি এই চিড়ের প্যাকেট আমি এখান থেকে নিয়ে যাই। তার কারণ হচ্ছে আমার দুই মেয়েই এই চিড়েটা খুব ভালো খায়। আমাদের ওখানে এখনও পাওয়া যায়নি, মানে আমি তো সেরকম বেরোই না। আর মিষ্টির বাবা বলে যে ওখানে এই চিড়েগুলো পাওয়া যায় না, তো এখানে আসলে ওই জন্য নিয়ে যেতে হয়। এই দেখো বক বক করতে করতে ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন এখনই ঢুকবে। চলো যাওয়া যাক। ট্রেন ঢুকছে এখনই, কি সুন্দর। ও দেখো ট্রেন ঢুকে গেছে। চলো চলো চলো, তাড়াতাড়ি যাই। এখানেই দাঁড়াবো। না জায়গা পেয়ে যাবো। ঢুকে গেছে ট্রেন। বাড়ি থেকে এসে না আর কিছু শেয়ার করা হয়নি। আমরা যখন কালনাতে নামলাম তখন এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তারপরে টোটো করে চলে এলাম ঘাটে। তারপর ওখান থেকে তো বাড়ি পৌঁছতে প্রায় 1:10 হয়ে গেছে। তারপরে রান্না বান্না, আর দুষ্টুকে কিচ্ছু খাওয়াতে পারিনি। একটু টমেটো স্যুপ করি, স্যুপটা একটু খাওয়ানোর চেষ্টা করি, দেখি। ব্লগটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লেগেছে তোমরা জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো সকলকে টাটা, গুড নাইট। ছোট্ট একটা ভিডিও ছিল আজকে, দেখা হচ্ছে পরের দিন।